ভেবে দেখে যিনারা হাজী সাহেব রয়েছেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করেছে, মদিনা শরীফে গেছে, মদিনা শরীফে 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ, কেউ একদিন দুদিন কোনো কারণে বেশি হয়ে যায়। এই সামান্য কয়েকদিন মদিনা শরীফ থেকে যখন হাজিরা করে ফিরে আসতে লাগে, ওই হাজিরা চোখের পানিকে রুখে রাখতে পারে না, তাদেরকে সবাই সান্ত্বনা দেয়, সবর করো সবর করো। তথাপি ও তারা বারবার সবুজ গম্বুজটা দেখে আর কেঁদে ফেলে, চোখে পানিকে তারা রুখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা হিন্দুস্তানের মুসলমান, আমরা আপনার কাছে এসেছিলাম, আজ সময় হয়ে গেছে, চলে যেতে হচ্ছে, থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারবো না, কেননা রাষ্ট্রের আইনের সিস্টেম রয়েছে, আমাকে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে বিদায় নিতে বড় ব্যথা হয়, চোখের পানি ফেলে হাজিরা কাঁদে। তাহলে ভেবে দেখেন সেই দিন ইমামে হোসেনের কত না কষ্ট হয়েছিল, যে রাস্তা দিয়ে হোসেন ছোটবেলা থেকে নানার কাঁধে কাঁধে ঘুরে বেরিয়েছে, যে গলিতে গলিতে রাসূলুল্লাহর হাত ধরে ঘুরেছে, নবীর কাঁধে কাঁধে ঘুরেছে। এ যুবকেরা, এত সহজ জিন্দা করা, আল্লাহ দ্বীনের জন্য নিজেকে দায়ী বানানো এত সহজ না, আল্লাহর জান্নাতে নিজেকে বানিয়ে নেওয়া এত সহজ না। মনে রেখে দিও যুবকেরা, অন্যায় করলো তুমি মরবে, নাই করলো তুমি মরবে, নামাজ পড়লো মরবে, না পড়লো মরবে, আল্লাহ মানলো মরবে, না মানলো মরবে, নবীর পক্ষে থাকলেও মরবে, শয়তানের পক্ষে থাকলেও মরবে, শরাব ছেড়ে দিলেও মরবে, শরাব খেলেও মরবে, হারাম না খেলেও মরবে, হারাম খেলেও মরবে। এই দুনিয়াটা শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা, এখানে আমরা আল্লাহর জন্য যদি জিন্দেগি কাটাই, অর্থাৎ আমি যা কিছু করব আল্লাহর জন্য করব, আমি নামাজ পড়ব আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, আমি হজ করব আল্লাহর জন্য, আমি যাকাত দেব আল্লাহর জন্য, আমি দান খয়রাত করব আল্লাহর জন্য, আমি মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি সংসার করব, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, ছেলে মেয়েদের দেখভাল করব আল্লাহর জন্য, আমি রাষ্ট্রকেও ভালোবাসবো আল্লাহর জন্য। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ হিসাবে মানুষকে সাহারা দেবে, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবে, এই ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে। কারণ নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। তাই আমরা যা কিছু করব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, কাউকে যদি নেতা বলে মেনে নিই আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, কাউকে যদি মুফতি বলে মানি আল্লাহর জন্য, কাউকে পীর বলে মানি আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, তবেই সে প্রকৃত ঈমানদার। তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এ যুবক, এই জিন্দেগি তোমার চিরস্থায়ী নয়, আজ আছো কাল চলে যাবে, কোনো গ্যারান্টি নাই তোমার দাদু বেঁচে থাকবে, তুমি চলে যেতে পারো। কত যুবক তোমাদের গ্রামে জানাজা হয়েছে, যখন কোন শয়তানি খেয়াল আসবে, পাপ কাজ করতে মন যাবে, আল্লাহ পাক নারাজ হবে এমন কোন কাজ করতে মন যাবে, একবার কবরস্থানে ঘুরে এসো, দেখে নিও তোমার মতো কত যুবক ওই কবরে শুয়ে আছে। এই বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জমিনটা অন্য কারণে আল্লাহ, এই আসমানটা অন্য কারণে আল্লাহ। যে দুটো চোখ তুমি পেয়েছো অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। যে দুটো কান আমাদের রয়েছে অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। যে দুটো পা যে অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। তুমি যে জবানে কথা বলো, আমি যে বলছি, এটা অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। এই যে মিম্বার শরীফে আমি বসেছি, এত হাজার হাজার মানুষ যে আমার কাছে এসেছে, তোমাদেরকে অন্য কেউ আনেনি, আল্লাহ এনেছে। এত বাধার পরও আজও কোটি কোটি যুব ভাইজান ভাইজানকে পাবো, এটা অন্য কোন কারিশমা নয়। কাউকে আমি চাকরি দিইনি, কাউকে আমি ভয় দেখাইনি, কাউকে বিরিয়ানি দিইনি, কাউকে আমি কেস মিথ্যা দিইনি যে না গেলে মারবো তোকে। তথাপি এই প্রেম অন্য কোন কারণ নয়, এই সব কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে।
নিজের সাথীদের ঘরে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা দেবে। তার আগে মদিনার রওজা নবী পাকের কদমে একটু হাজিরা দেবে বলে যায়। যখন মদিনা নববী শরীফে ঢোকে, হযরত ইমাম হুসাইনের চোখ ভরা পানি, হুজুর আমার কাঁদতে কাঁদতে যায়, নানা জান এই মদিনা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে নানা জান, কেননা মদিনার উপরে একদল জালিমদের নজর রয়েছে, আমাকে তারা বায়াত জোর করে নিতে চায়, তাদের সাপোর্টটা আমার জোর করে তারা নিতে চায়, তাই নানা জান আমি চলে যেতে লেগেছে। এই বিদায়টা নিবার জন্য যখন আগিয়ে যায়, কদম ফেলতে ফেলতে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে, হঠাৎ করে যখন নবী পাকের মেম্বার শরীফে সোজা শুয়ে যায়, হযরত ইমাম হুসাইন ওই মেম্বারের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর মনে করতে লাগে, আর এই মেম্বারে যখন আমার নানা জান খুতবা দিত আর আমরা দুই ভাই ছোট ছোট ছিলাম, যখন নববী শরীফে ঢুকতাম, আল্লাহ নবী নিজে আগে গিয়ে দুই বাচ্চাকে তুলে নিয়ে নিজের পাশে বসিয়ে রাখতে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনীতে এমন ইতিহাস পাওয়া গেছে, ইমাম হাসান হুসাইন নুকিয়ে নুকিয়ে নববী শরীফের পাশ থেকে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে। যখনই সিজদায় চলে যায়, ইমাম হাসান হুসাইন ছুটে গিয়ে আল্লাহ নবীর পিঠ মুবারকে দুজনে উঠে বসে পড়তেন, দুদিকে পা দিয়ে বসে গিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে বসে থাকতো। আল্লাহ নবী তিনবারের জায়গায় 70 বার হয়ে যেত তাসবিহ পড়তে, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, কেননা মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আর যে হাসান হুসাইনকে সিজদা অবস্থাতে নবী পিঠে বসিয়ে রেখে তাসবিহকে বাড়িয়ে দিতে, সে হাসান হুসাইনের উপরে যারা জুলুম করেছে এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। কোন দিক দিয়ে যদি এদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যায়, বড় ভয় হয় আল্লাহ না আমাদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। এই নওজওয়ানেরা, আল্লাহ নবীর নওয়াজ ইমাম হাসান হুসাইন হুজুর আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে গেলেন, নানা জানকে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে সেখানে কথাবার্তা হওয়ার পরে বিদায় নিলে। অনেক বড় কথা মক্কা জমিনে পৌঁছে গেল, এদিকে কুফার মানুষেরকে খবর গেল ইমাম হুসাইন এবং সাহাবা হুজুররা এমন করে এজিদের কাছে বায়াতটা নাইনে, তাই কুফার মানুষেরা সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের বায়াত নেবে বলে, হুসাইন হুজুরকে সাপোর্ট করবে বলে ইমামে হুসাইন হুজুরকে চিঠিটা লিখে পাঠিয়ে দিল। ওই চিঠিটা পাওয়ার পরে ইমামে হুসাইন হুজুর সাহাবাদেরকে পরিবারদেরকে দেখাতে লাগলো, দেখো দেখো কুফার মানুষেরা আমাকে তারা মেনে নিয়েছে, এজিদকে তারা মানতে চায় না। বড় দুঃখের সাথে বলতে হয় এই মুসলমানের মধ্যে থেকে একদল মুসলমান আজও আছে এই হুসাইনের গোলামকে দালাল বলেছে, আর একদল লোক রয়েছে এই হুসাইনের গোলামকে ভাই বলে মেনে নিয়েছে। আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। রাতের মধ্যে আছে ইমামে হাসান হুসাইন যখন রাত্রিরে কেঁদে উঠতেন, আর হযরতে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, ওই সময় আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিতেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার ফাতেমা আমার ইবাদতে দাঁড়িয়ে আছে আর হাসান হোসেন কাঁদতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাঁদবে, আমি আল্লাহ আমার রহমতের দুনিয়ায় বড় জোশ মেরে ওঠে। এ জিবরাইল রে যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাসান হোসেনকে দোলা দিয়ে খুন করিয়ে দে। সেই হাসান হোসেন হুজুরের কথা শুনে যারা খুশি হয়, এতটুকু ধারণা রাখতে পারো তোমাদের ঈমানটুকু আছে, জান্নাত যাওয়ার লাইনটা এখনো আছে, বলুন সুবহানাল্লাহ। আর হুজুরদের কথা শুনে যাদের ভালো লাগে না,
এতটুকু জেনে রেখে দিও তোমার ঈমানটা গেছে। তুমি আমাদ হতে পারো, অনেক আমল করতে পারো, তুমি বরবাদ হয়ে গেছো। বসে আছেন দুই কোলে দুটো বাচ্চাকে নিয়ে। আল্লাহ নবী আদর করে চুমা দেয়, ভালোবাসে। হঠাৎ করে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আর এক রাতের মধ্যে আছে তিন বাচ্চাকে নিয়ে বসে আছেন। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুই বাচ্চার মধ্যে একটাকে আপনি রাখেন, আর একটাকে আল্লাহ পাক নিয়ে নেবেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন হুজুর আমার এইভাবে যখন চিঠিটা পেল, এলাকার মানুষ সবাই বলতে লাগলো, হুজুর আপনি যাবেন না, কেননা কুফার মানুষেরা হযরত আলী হুজুরকেও ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে, অতএব আপনি যাবেন না। আবার একটা চিঠি এসে গেল, এইভাবে বারবার চিঠি আসতে লেগেছে। ইমাম হোসেন হুজুর যেতে লেগেছে, কিন্তু সবাই বারণ করে। ঠিক এমনই সময় একটা চিঠি এসেছে, যে চিঠিতে হাজার হাজার মানুষের সই রয়েছে, এবং তাতে লেখা রয়েছে, ও হযরত ইমাম হোসেন, আমরা জালিমকে সাপোর্ট করতে চাই না, আপনাকে সাপোর্ট করতে চাই। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার নানা জানকে আমরা জানাবো যে হোসেন এলো না বলে এই নাচারে আমরা জালিমকে মানতে বাধ্য হয়েছিলাম। এই জায়গায় আপনি সেদিন জবাবটা দেবেন। এই চিঠিটা দেখার পরে ইমাম হোসেন সাথী সঙ্গীদেরকে বলতে লাগলো, এবারে আমার জন্য আর থাকা যাবে না, যাওয়াটা বড় জরুরি হয়ে গেছে। এই কথাটা যখন শুনলো, সাহাবা হুজুররা পরামর্শ দিলে, আপনি নয় দুদিন পরে যাবেন, আপনার একজন কাউকে প্রতিনিধি করে প্রথমে পাঠান। এই ইমামে হোসেন হুজুর তিনার ভাইকে পাঠালেন, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলে। হুজুরের সঙ্গে দুটো ছোট বাচ্চা চলে গেল, কুফার জমিনে পৌঁছে গেল। কুফার জমিনে যাবার পরে জামে মসজিদে নামাজ পড়ে নিয়ে হযরতে মুসলিম হুজুর খুতবা দিতে লাগলে, ওয়াজ করতে লাগলে, বাবার ইমামে হোসেনের পক্ষে থেকে আমি এসেছি, যারা হোসেনের বায়াত নিতে চাও তারা আমার হাতে বায়াত নিয়ে নাও। একটা দুটো নয়, 12,000 মানুষ বায়াত নিয়ে নিল। এইভাবে হুজুর আমার দেখলেন পরিস্থিতিটা বড় ভালো, তাই চিঠি লিখে দিলেন, ও হযরত ইমামে হোসেন, হুজুর পরিস্থিতি বড় ভালো, আপনি চলে আসে। চিঠি বহন করে রওনা হয়ে গেল, কিন্তু এই খবরটা ওদিকে আবার এজিদের কাছে চলে গেল। এজিদ দেখলো কুফার যে গভর্নর রয়েছে, সে বড় নরম দিলের মানুষ, নবী বংশের সঙ্গে বিয়াদবি করবে না। আজও আমাদের এলাকায় হয়, কোন জায়গার মুসলমানকে দেখা যাচ্ছে কোন একজন অফিসার আছে, হয়তো নিরপেক্ষর সাথে ভালোবেসে চলছে, অমনি দেখা যায় কিছু কিছু জালিম আছে, তখন এই পুলিশ অফিসারটাকে চেঞ্জ করতে, একটা বদমাইশকে বলে। বদমাইশ বলতে যাতে ওনাদের কথা মতো চলে, এ আজও করে, কথা বুঝছেন না? কাউকে টাইট দিবার জন্য এগুলো করে, এখনো চলছে। তো সেদিনও ইমামে হোসেন হুজুর দেখলেন যে আজকে পরিস্থিতিটা, কুফার যে গভর্নর সে বড় নরম দিলে, তাই তাকে সরিয়ে দিয়ে একজন কঠোর জালিমকে বসালো। অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? সে জালিম এসেই যেদিক দিয়ে ইমামে হোসেন হুজুর ঢুকবে সেই দিক দিয়ে মুখ টুক ঢেকে ঢুকছে। কেন এত হুজুরের ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, ভালোবাসার মানুষ, চাহানেওয়ালা মুরিদ। ও জানছে আমি যদি না ভেজ ধরে ঢুকতে পারবো না, ও পর্যন্ত বিপদ ঘটতে পারে। তাই ভেজ থেকে যখন ঢুকছে ঘোড়ার পিঠে, সবাই মনে করে হয়তো ইমাম হোসেন হুজুরের কাফেলা আসছে, ইস্তেকবাল দিয়ে লিজাচ্ছে, আর বদমাইশ চুপ করে আছে। যখন গভর্নর অফিসে ঢুকে গেল, ছাতে গিয়ে বলছে, আমি হোসেন নয়, আমি এজিদের পক্ষ থেকে এসেছি, তোমাদের সময় আছে এখনো, এজিদকে মেনে নাও।
না হয় তোমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হবে। তখনই একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হলো। ও বদমাই দেখলো এই বিশৃঙ্খলাতে আমার গভর্নর হাউসটা পর্যন্ত ভেঙে যাবে, এমন একটা অবস্থা, মানুষ খেপে গেছে। তখনও বলল ঠিক আছে, এক কাজ করো, প্রত্যেকটা গোত্র বা দলের 2-3 জন করে প্রতিনিধি আমার কাছে আসো, আলোচনা হবে। খুব ভালো করে শোনেন, আজও এরকম চলছে। প্রতিনিধি আসো, প্রতিনিধি গেল, তাদেরকে কি করলো, চাপ দিল। তারা বুঝতে চাইল না, তখন কি করলো, তাদেরকে বন্দী পর্যন্ত করে ফেললো। পরিস্থিতি এত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন তাদেরকে বলতে লাগলো, তাদের মধ্যে থেকে কয়েকজনকে কতল করে দিল, শহীদ করে দিল। দিবার পরে গভর্নর অফিসের সামনে টাঙিয়ে রেখেছে, যেটা দেখে মানুষের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল। এটাও আজকে চলছে, একদল মারছে, একদল ভিডিও করছে, দেখেন না? এটা উদ্দেশ্য কি? শুধুমাত্র ভয় সমাজে প্রতিষ্ঠিত করা, অন্য কিছু নয়। ভয় কখনো, আল্লাহকে যারা ভয় করে তারা অন্য কাউকে কখনো ভয় করতে পারে না, এটা অসম্ভব। একটা হৃদয়ে দুটো জিনিস থাকতে পারে না। এই জায়গাতে ইমামে হোসেন হুজুর এই দিকে রওনা দিয়েছে। এই পরিস্থিতি দেখে ইমাম মুসলিম হুজুর বড় চিন্তিত হয়ে উঠলেন যে কি হবে। হুজুরকে তো চিঠি দিয়ে ফেললাম, হুজুর তো রওনা দিয়েছে। পেরানা জওয়ান তরুণেরা, অনেক বড় কথা মূল জায়গাতে বলি। এমন করে গভর্নর অফিস থেকে যাদেরকে বন্দী করা হয়েছিল তারাও ভয় খেয়ে গেল। তারা অপর থেকে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুসলিমের পিছন থেকে সরে যাও, না এরা আমাদেরকে কতল পর্যন্ত করে দেবে। এমনকি একটা সময় 30,000 মতো লোক ইমাম মুসলিম হুজুর হাতে বায়াত নিয়েছিলেন। তারা সবাই এক ভাষণে ভয় খেয়ে গেল, যে যা করে ঢুকে গেল। ইমামে মুসলিম হুজুর যেটু সারা পাবে, কারো বাড়িতে যে থাকবে, থাকতে পর্যন্ত দিল না। এই যুবকেরা কুফার জামে মসজিদে হুজুর আমার নামাজ পড়তে এলেন জুম্মার দিনে। এমন করে দেখা যায় ওনার পিছনে কেউ আর নাই। দুটো ছেলেকে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ আদায়টা করে নিলে। হুজুর আমার বুঝতে পেরে যে দুটো ছেলেকে আল্লাহ নবীর একজন বয়স্ক সাহাবী ছিলেন, তিনার বাড়িতে লুকিয়ে রেখে নিজে আর এক জায়গাতে গা ঢাকা দিলে। এ যুবকেরা হুজুর আমার ভাবতে লেগেছে আমরা শহীদ হয়ে যাব, কোনো অসুবিধে না। ইমামে হোসেন হুজুরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, হুজুর যদি চলে আসে কি না মুসিবত হয়ে যাবে। সেই দিনও মুনাফিকি করেছে কিন্তু মুসলমানরা। আজও কিছু মুসলমান আছে মুনাফিকি করে, আমরা বুঝি। তারপরও হকের জন্য আমাদের ঘরে কথা বলতে হয়, চলতে হয়, আগাতে হয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। হযরত ইমামে মুসলিম হুজুরকে এইভাবে এমন করে রাজদরবারে ঘোষণা হয়ে গেল, হুজুরকে পর্যন্ত শহীদ করে দেওয়া হলো। এবারে এমন করে গে হুজুরের বাচ্চা দুটোকে শহীদ করার জন্য তালাশ করা হলো। কতটা নিষ্ঠুর তারা ছিল দেখেন। নবী বংশের সন্তান কোনকে তারা ছাড়েনি, অথচ তাদেরও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছিল। যে নবীর কালেমা বলেছে ওই নবী বংশের ছেলেদেরকে তারা ছাড়েনি। ইমামে হোসেন হুজুরের দিকে রওনা দিয়ে দিয়েছে, ইমামে মুসলিম হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবারে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে খুঁজা হতে
লেগেছে। এই দুটো ছোট্ট বাচ্চা যে সাহাবী হুজুরের বাড়িতে ছিল, ওই সাহাবী হুজুর পরিস্থিতি খারাপ দেখে এই দুটো ছোট্ট বাচ্চাকে ফজরের সময় সকাল হব হালকা অন্ধকার রয়েছে, একজনের হাতে দায়িত্ব দিয়ে বলল মদিনা জমিনে যে কাফেলা গুলো যায় ব্যবসার জন্য ওই কাফেলাকে ধরিয়ে দেবে। বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে কমসে কম মায়ের কাছে যেন পৌঁছে যায়। আহারে নবী বংশের বাচ্চার হিফাজত আমরা করতে পারছি না, বড় আফসোসের বিষয় এটা। এমন করে সেই বাচ্চা দুটোকে যা দায়িত্ব দিয়েছিল সে ছাড়তে গিয়ে দূর থেকে কাফেলাকে দেখিয়ে দিয়েছে হালকা অন্ধকারে, এবং ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওই কাফেলাকে ধরতে না পেরে কাফেলাটা হারিয়ে যায়। আবার ঘুরতে 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 কুফার জমিনে প্রবেশ হয়ে যায়। মনে রাখবেন, যার যেখানে মৃত্যু আছে পৃথিবীর কোন শক্তি সেখান থেকে সরাতে পারবে না। তকদিরের ব্যাপার আল্লাহ ছাড়া কে বোঝে। দুই বাচ্চার কপালে লেখা আছে কুফার জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইমামে হোসেনের পক্ষে দাঁড়িয়ে ওই বাচ্চা দুটো জামে শাহাদাত পান করবে। আল্লাহ লিখে রেখেছে, কে চেঞ্জ করবে? আমাদেরও কার কি কপালে লেখা আছে আমরা জানি না, এটা চেঞ্জ করতে কেউ কখনো পারবে না। হযরত মুহাম্মদ আর ইব্রাহিম ছোট ছোট দুই ভাই এমন করে গলা জড়াজড়ি করে একটা খেজুর গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে। এমন সময় একজন মহিলা সকাল হব ফজরের সময় হয়েছে, পানি আনতে গিয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেক বড় কথা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু বলছি। এমন করে বাচ্চা দুটোকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা কাদের গো তোমরা বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে আমরা মদিনার সন্তান, নবী বংশের সন্তান, হযরতে মুসলিম আমার আব্বা যান। আহারে মহিলাটা বুঝতে পেরে গেছে যে এই দুটো বাচ্চাকেই তো খোঁজা হচ্ছে। মহিলাটার অন্তরে আল্লাহ নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তাই নিজের জানকে বাজি লাগিয়ে বাচ্চা দুটোকে কাপড়ের মধ্যে আড়াল করে লুকিয়ে 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 নিজে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু যত সন্ধ্যা আগিয়ে আসে মহিলার মধ্যে একটা ভয় কাজ করতে লেগেছে। কেন? মহিলার স্বামীটা ছিল বড় বদমাই, মহিলার স্বামীটা ছিল বড় লোভী, মহিলার স্বামীটা ছিল জিদের পক্ষে, এবং সে অর্থের জন্য যা খুশি করতে পারে এই রকম মন মানসিকতা ছিল। এই মহিলাটা মনে করতে লেগেছে না জানি সালিম যদি এই বাচ্চা দুটো খবর পেয়ে যায় এজিদকে না বলে দেয়, এই চিন্তায় মহিলা ভয় খেতে লাগলো। এই মহিলা তাড়াতাড়ি নিজের একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাতের খানাটা খেয়ে আলোগুলোকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যাতে স্বামী অন্ধকারে বুঝতে তেমন কিছু না পারে। এই বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এমন সময় জালিম ঘরের মধ্যে ঢুকেছে। ওই মহিলা স্বামী ঘরে এসেছে, আসার পরে স্ত্রীকে বলতে লেগেছে এত আলো বাতি বন্ধ কেন? খাবো আমি, খাবার দাও। কোন রকম ভাবে অন্ধকারে কিছু খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজে নিয়ে গিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মর্জি কে বা বোঝে? আল্লাহ পাকের হুকুমকে কে বা টালতে পারে, কে বা সরাতে পারে? গভীর রাত্রিরে হঠাৎ করে বড় ভাই ঘুম ভেঙে যে কাঁদে, ছোট ভাইকে তুলতে লেগেছে। ভাই উঠে বড় সময় আমাদের আর না, কেননা আমি খবে দেখছিলাম নানা জান দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান হযরতে মুসলিম নানা জানকে সালাম দিল। সালাম দিবার পরে দোনো জানের সুলতান জিজ্ঞাসা করলো, এ বাবা মুসলিম, তুমি একা চলে এলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? আমার আব্বা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবে, এর মানে আমাদের শহীদের সময় হয়ে গেছে।
পাক যাকে যত ভালোবাসে তাকে আল্লাহ পাক তত পরীক্ষা নাই। আল্লাহ নবী গলারা শোনার সাথে সাথে নবী পাকের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর জুব্বা মুবারকে পানি পড়তে লেগেছে, নবী আমার কাঁদতে লেগেছে। এমন সময় আল্লাহ নবী হুসাইনকে দিল না, হযরত ইব্রাহিমকে দিয়ে দিল। এতে কে নবী আমার প্রমাণ করে দিল, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ হুসাইনকে কত ভালোবাসি। আল্লাহ কিন্তু রাসূলের জীবনীতে কোনোদিন হোসাইনের জন্য এই দোয়াটা রাসূল চাইনি যে আল্লাহ আমার হোসাইন যেন কারবালায় শহীদ না হয়, এই দোয়াটা কিন্তু কোনোদিন চাইনি। কেন? অথচ নবী আমার যা চেয়েছেন আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেননি। আল্লাহ নবী যখন যেটা চেয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এমন আয়াত কোরআনের মধ্যে আছে নবী পাককে চাইতে হয়নি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানে দিয়ে বারবার তাকিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আপনার তাকানো আল্লাহ পাকে বড় পছন্দ হয়েছে। আপনি বাকি যে দূরে কাত নামাজ আছে ওই নামাজটা কাবার দিকে মুখ করে আদায় করে নেন। আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা পড়তে ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দূরে কাত নামাজটা কাবার দিকে ঘুরিয়ে আদায় করে নিল। নবী আমার চাইল না, শুধু মনের মধ্যে ইরাদা করেছে আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিলেন। আল্লাহ নবীর নওয়াজাকে যখন এই কথাটা বললেন, এই কথাটাই ইয়াজিদের কাছে পৌঁছে গেল যে ইমামে হোসাইন আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কখনো সাপোর্ট করবে না। তখন ইয়াজিদ দেখলো ইমামে হোসাইনকে জোর করে কোনো বায়াত নিতে হবে, কেননা হোসাইন যদি আমাকে না মানে একদিন হোসাইনের দিকে তার নানা মদেরা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার রাজগদিটা নিরাপদ নয়। আর হোসাইনকে যদি মানিয়ে নেওয়া যায় তাহলে দ্বিতীয় কোনদিন আর এই জমিনের উপরে আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই চেষ্টা করব তাই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল বড় নরম দিলের মানুষ ছিল। ইয়াজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে ইয়াজিদ মদিনার গভর্নর করতে চাইল যে নাকি বড় জালিম অত্যাচারী নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হোসাইনের কাছে ইয়াজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায় ইমামে হোসাইন বুঝতে পেরে গেছে যে মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে, লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে, আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। ইমামে হোসাইন এই জন্য মন স্থির করলো আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব, কেননা মক্কা জমিনে হারাম শরীফ থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হোসাইন মক্কায় যাবার রওনা নিয়ত করলে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে
করে নিলে। কে আছো আমার সঙ্গে মক্কা জমিনে যেতে চাও তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি শোনো, নানা দিনের জন্য আল্লাহকে খুশি করার জন্য হোসাইন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়? কি তোমাদের মন খারাপ হয়? হ্যাঁ হয় অনেকে, যে বলে হুজুর আমার এই অবস্থা। কি হয়েছে রে বাবা? না আমি ঘর ছাড়া। ঘর ছাড়া মানে না আমাকে গ্রামে ঢুকতে দেয়নি। তুই অন্যায় করেছিস না? তাহলে অত মন খারাপ কেন? আমার দয়ার নবী, নূর নবী, যাকে না হলে কায়নাত তৈরি করতো না, হকের জন্য তিনি পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর একটা সুন্নাত তোমার জিন্দেগিতে আল্লাহ পালন করিয়ে লায়, তোমার মন খারাপ? তোমাকে তো ওই কষ্ট তো করতে হয়নি যে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খাওয়া। তুমি তো বেশ আনন্দে আছো, হয় শ্বশুর বাড়ি নাই কুটুম বাড়ি, আনন্দই তো রয়েছে ভালো। এরপরও মন খারাপ না? আমাদের ঈমান বড় দুর্বল, প্রেম কম আল্লাহর উপর। আমরা সংসার, নিজের শরীর, নিজেকে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ থেকে, তাই আমাদের এত আফসোস হয়। সেই নবী তো বললেই হতেন যে আল্লাহ আমার বাচ্চা হোসাইন যেন কারবালায় শহীদ না হয়। আর হোসাইনের তো মর্যাদার তো অভাব নেই, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যুবকদের সরদার হবে। তাহলে কি দরকার ছিল এত কষ্ট করা? নানার উম্মতদের ঘরে শিখিয়ে দিল, যতই কঠিন অবস্থায় এসুক না কেন রাসূলের দ্বীনের সঙ্গে কখনো গাদ্দারি করবে না। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত সিদ্দিক আকবর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পর উমর ফারুক খলিফা হলেন, উমর ফারুক চলে যাওয়ার পর উসমান গনি খলিফা হলেন, উসমান গনি চলে যাওয়ার পর হযরত মাওলা আলী খলিফা হলেন। হুজুর চলে যাওয়ার পরে দুটো দল তৈরি হয়ে গেল, একটা হযরত মাবিয়া হুজুরকে চায়, হযরত হাসান হুজুরকে চায়। হযরত হাসান হুজুরও খলিফা ঘোষণা দিলেন, তাকে মাননেওয়ালারা, আর আরেক দল মাননেওয়ালারা হযরত মাবিয়া হুজুরকে খলিফা ঘোষণা দিলেন। ওই সময় হযরত হাসান হুজুর ভাবলেন যে একই নানার উম্মতের মধ্যে দুটো কখনো খলিফা হতে পারে না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল যেমন রাখা সম্ভব নয়। তাই তিনি নিজে আগিয়ে হযরত মাবিয়া হুজুরের কাছে গিয়ে আলোচনার পর নিজের খেলাফত থেকে ইস্তেফা দিলেন। হযরত মাবিয়া হুজুর আমিরুল মুমিনিন হয়ে গেলেন, বাদশা শাহিনশাহ খলিফা হয়ে গেলেন। 20 বছর রাজত্ব করেছিলেন। 20 বছরে কোনো দিনের জন্য হযরত মাবিয়া হুজুর হাসান হোসেন হুজুরের শানে গুস্তাগি করেন, বিয়াদবি করেন। কিন্তু মাবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে খেলাফত দখল করলো। মদিনার মানুষেরা কিন্তু মেনে নিল না। কি করে মানবে বলেন? নবী সাহাবারা কি একজন মাতালকে কখনো লিডার বলে মানতে পারে? নবী সাহাবারা একজন দুর্নীতিবাজ লোককে কখনো লিডার বলে মানতে পারে? এজিদ ছিল শরাবী, এজিদ ছিল লম্পট, এজিদ রাজ দরবারে নারীদের ঘরে নিয়ে উলঙ্গ নাচ গান করত, এজিদ ছিল গরিবদের ঘরে লুটেরা, এজিদ ছিল পশুতে লড়াই করাতো। আজ অনেক মুসলমান আছে নিজেদের পশুতে লড়াই করে, খেলা দেখে। এগুলো এজিদের কাজ, শুধরে যাও। হোসাইন বলে চিৎকার দেবার কাজটা এজিদের হবে না। এই জন্য মদিনা সাহাবা হুজুররা এজিদের হাতে কেউ বায়াত হতে চাইল না। ওই সময় এজিদ দেখলো হোসাইনকে যদি বায়াতটা করতে পারি, অর্থাৎ আমার যদি সাপোর্ট করাতে পারি, তাহলে সবাইকে সহজে হয়ে যাবে। ঠিক না বেটি? মেন মাথা চলে এলে তো পুরো শরীরই চলে যাবে। তাই পাইগম এসে গেল, ইমামে হোসাইন হুজুরকে গভর্নর ডাক দিল। যাবার পরে খবর পেলেন যে এজিদ খলিফা দাবি করেছে, আপনাকে বায়াত নিতে বলেছে। ইমামে হোসাইন হুজুর বলেছিলেন আমার নিতে কোনো আপত্তি ছিল না। মাবিয়া হুজুরের হাতে আমার ভাই নিজে খেলাফত ছেড়ে দিয়ে মাবিয়া হুজুরকে খেলাফত দিয়েছে। তাহলে আমি হোসাইন আমার গদি সাম্রাজ্য
রাজত্বর কোনো লোভ লালসা নাই। যদি থাকতো আমার ভাইও তাহলে মাবিয়া হুজুরকে ছাড়তো না, বুঝছেন তো নাকি? কিন্তু মাবিয়া হুজুর ছিলেন ভালো, এজিদ সারাফি বদমাইশি লম্পট, এমনকি মায়ের সঙ্গে বেটির সাথে বিবাহ পর্যন্ত এজিদ জায়েজ করে দিয়েছিল। আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করত, আমার নবীর দ্বীনের বিরুদ্ধে ছিল, গরিবদের উপরে লুট অত্যাচার মারপিট করে সর্বসময় বেড়াতো, মদ নারী নিয়ে ফুর্তিতে জিন্দেগি কাটাতো। এজন্য আমি হোসাইন তার হাতে হাত দিতে পারবো না। আর আমরা আজকে যারা হোসাইনি দাবি করি, আমরাও তাদেরকে সাপোর্ট করি যারা এই মেয়ে মদ জুয়া শরাব নিয়ে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট করি। আচ্ছা, আমরা বলি আমরা হোসাইনি। আল্লাহ, আমরা যা কিছু করব কার জন্য? জোরে বলো। হোসাইনের বিরুদ্ধে এজিদ এই জন্য লেগেছিল, হোসাইন আল্লাহর দিকে, এজিদ শয়তানের দিকে। আপনারা কোন দিকে থাকবেন, আল্লাহর দিকে না শয়তানের দিকে? কিন্তু মুখে তো বলি, থাকি তো কোন দিকে? তবে আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হচ্ছে। আলহামদুলিল্লাহ চেঞ্জ হচ্ছে না, হয়নি? অনেক চেঞ্জ হচ্ছে। অনেক যুবক ছেলে আল্লাহ করে নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, মোবাইলে গান বন্ধ করে দিয়ে জলসা শুনছে, গজল শুনছে। কি তারপরে জালিমদের পাশ থেকে বহুত মানুষ সরে যাচ্ছে, ন্যায়ের দিকে, সত্যের দিকে যাচ্ছে না, যায় না, পরিবর্তন হচ্ছে। কিন্তু পরীক্ষা আল্লাহ লেবে না। তুমি বাজারে যখন যাও একটা কলসি কিনবে মাটির, তুমি বাজিয়ে দেখো না, দেখোনি? কি গো, দেখো না, দেখোনি? কেন দেখো না? ওটা আমার করবো তাই। ডুপ্লিকেট হলে লোবো না, অরিজিনাল হলে লোবো, তাই তো? তাহলে আল্লাহ তিনার করবে যাদের ঘরে, একটু বাজিয়ে দেখবে না? কি গো, বাজাতে গিয়ে দেখা যাবে মিথ্যা কেস খেয়ে গেছে, টেনশন নিলে হবে না। কেন? আমি তো হকের উপরে আছি, এটা আমার আল্লাহর পরীক্ষা ছিল। হকের জন্য কথা বলতে গেছো, দেখছো তারপরও তোমার উপরে অনেক চাপ, বাধা, বিঘ্ন হচ্ছে, মন খারাপ করলে হবে না, এটা তোমার পরীক্ষা নিয়ে হচ্ছে। আমরা স্বাভাবিক যেটাই কিনি একটু পরীক্ষা করে নিই, কেন? আমার করবো তাই। আল্লাহ তিনি আমাদেরকে পরীক্ষা ছাড়া কেন তিনার করবে? প্রিয় বান্দা যাদেরকে করবে, নিজের করবে, জান্নাত দেবে, পরীক্ষা নেবে না? নেবে না। ধৈর্য হারা হলে হবে, ধৈর্য হলে হবে না। সবকিছু আমাদের মাকসাদ যেন একটা থাকে, আল্লাহ। কথা বুঝে আসছে? এটাই আল্লাহ। দেখো তারা দিনের জন্য কি করেছে। আজকে আমরা দিনের উপকার তো দূরের কথা, দিনের ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছি। আজকের ফেরাউন, আজকের দাজ্জাল, আজকের কি বলে এজিদকে আমরা সাপোর্ট করে যারা পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসাকে সন্ত্রাসের আখড়া বলছে, বলে না? বলে না? আমার দিনকে মিটাবার চেষ্টা করছে না? করেনি? আমার বোরখার বিরুদ্ধে বলে না? বলে না? তাদেরকে তো আমরাই শাবাশি দিয়েছি, দিনকে শেষ করছি আমরা। এই কান্নার আওয়াজে স্বামীর ঘুমটা ভেঙে যায়। স্বামী তাড়াতাড়ি স্ত্রীকে তোলে, ওঠো, কোথা থেকে বাচ্চার কান্না আসছে? স্ত্রী বলছে, আরে কার বাচ্চা, কোথায় কাঁদছে কে জানে? এই রাত্রে বাচ্চা কাঁদছে, তো তোমার এত সমস্যা কিসে? না, রাজ দরবার থেকে ঘোষণা দিয়েছে দুটো বাচ্চা মদিনা থেকে এসেছে, মুহাম্মদ আর ইব্রাহিম। এই দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। চলো চলো দেখি, হতে পারে দুটো বাচ্চা, তাহলে তাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার পাবো। ওই সময়তে এমন করে স্ত্রী বোঝাতে লেগেছে স্বামীকে, কি কথা তুমি বললে, কার বাচ্চা কাঁদে কে জানে? আর যদি সেই দুটো বাচ্চা হয়, কি করে এই বাচ্চা দুটোকে তুমি রাজার হাতে তুলে দিয়ে পুরস্কার নেবে? তুমি কি এত বড় অত্যাচার জুলুম করতে পারবে নবী বংশের উপরে? তখন সে বলতে লাগলো, না, আমার অর্থ লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, পয়সা লাগবে। বড় দুঃখের বিষয়, আজও কিছু মুসলমান আছে অর্থের জন্য, পদের জন্য, পয়সার জন্য সেই নবী বংশের বাচ্চা আমাকেও গাল দিতে পিছপা হয়নি, ঠিক না বেটি?
এতে দুঃখ করার কিছু নেই, হবে সেদিন ছিল, আজ থাকবে না। যদি মোহাম্মদ ইব্রাহিমকে বলতে পারে আমাদেরকে বলবেন, হতে পারে আমরা তো অনেক দূর চলে এসেছি রে বাবা, 1400 বছর হয়ে গেছে, তখন টাটকা টাটকা। কি গো অসুবিধা হচ্ছে? বলবো না দোয়া করে দেবো? কিন্তু শুধু শুনবে না বুঝবে? বোঝো বোঝো। তুমি ভেবনি বেশ আমি তো ভালোই আছি, না। ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে একটা সাহাবী ছেলে লেগেছিল, একটা সাহাবী ছেলে, এক সাহাবী হুজুরের ছেলে, তার ছিল 25,000 সৈন্য, একটা টিম ছিল। কত? 25,000। তাকে বলেছিল হোসাইনের বিরুদ্ধে তোমাকে একটা জায়গা থেকে গভর্নর করা হলো, কাগজ দিল, লেটার, অমুক জায়গা তুমি গভর্নর, কিন্তু তুমি গভর্নর হবার আগে কারবালায় একটা লড়াই হবে হোসাইনের সাথে, ওই লড়াইটাকে করে তারপরে তুমি গভর্নরে যাবে। সে লেটারটা নিয়ে ঘরে গিয়ে নিজের স্ত্রী আত্মীয় স্বজনের সাথে আলোচনা করলো। সবাই বললো, এই নবী বংশের ছেলেদের সঙ্গে লড়াই করতে যাস না। তখন তার মধ্যে একটা চেঞ্জ এলো, সে ফিরে এসে পরের দিন বলল, না আমি হোসাইনের সঙ্গে লড়াই করতে পারবো না। তখন তাকে বলল, তোমাকে যে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল লেটারটা ফেরত দাও। লেটারটা দেখলো, দেখার পরে বলল, না আমি লড়াই করতে যাব। একটা পদের লোভে হোসাইনের বিরুদ্ধে চলে জাহান্নামী হয়ে গেল। শুনছেন? একটা পদের জন্য, একটা পদ। আর এটাও শুনে রেখে দেন, এজিদ এবং তার সঙ্গী সাথীদের ঘরে আমার আল্লাহ বেশি দিন দুনিয়ায় সুখ করতে দেয়নি। 3.5 মাসের মধ্যে তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ ভেবেছিল হোসাইন মিটে গেলে আর কোনদিন আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। মানুষ যতটা না চুপ ছিল, নবী পরিবার যখন দামের শহর থেকে মদিনার দিকে ফিরে আসছিল, হোসাইনের পরিবার, নবী বংশের পরিবার, মহিলারা, তাদের জবানের যে কবিতা ছিল, সেই কবিতা বিশ্বের মানুষদের ঘরে যে রাস্তা দিয়ে গেছে ঈমানকে আরো জাগিয়ে দিয়েছিল। এই জাগানোতে মানুষ এমন একটা অগ্নিও গিরিন্নয় হয়ে গেল, ওই আগুনে বেশি দিন সময় লাগলো না। 3.5 মাসের মধ্যেই এজিদ ও তার সাম্রাজ্য পুরো নেস্তে নাবুদ আল্লাহ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? এজিদের কিভাবে মরণ হয়েছিল জানেন? কাবা শরীফেও পর্যন্ত এজিদ আগুন ধরিয়ে দিয়েছিল, জানেন এসব ইতিহাস? এত বড় শয়তান, কাবা শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এজিদের মধ্যে একটা ভেতর থেকে জ্বলন রোগ ধরেছিল, পানির পিপাসা লাগছে, কিন্তু পানি খেলেই প্রত্যেকটা কাতরা ভেতরে গেলেই হু করে জ্বলন বাড়ে, আর পানি ছাড়া থাকতেও পারছে না, এত পিপাসা লাগছে। কেন? নবী পরিবারকে পানি দেয়নি। শুনছেন তো? তুমি কি ভাবছো তোমাদের এলাকায় ঘটছে কি জানি না, আমি অহরহ দেখছি, আল্লাহ শুকর করে বলছি, প্রচুর মানুষ খাতরাই পড়ছে, গজবে পড়ে যাচ্ছে, প্রচুর মানুষ। কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, কেন? মনে রাখবেন, লড়াইটা দুটো দল আছে, একটা শয়তানের, একটা আল্লাহ। আল্লাহর দিকে আমরা লড়ছি, আল্লাহ ছেড়ে দেবেন। তো এই সময়েতে এজিদ এই পিপাসা লাগে, পানি খায় আর জ্বলন আরো বাড়ে। এইভাবে তার রাজত্বে যত হাকিম, ডাক্তার, বৌদ্ধ যা ছিল সবাই চেষ্টা করেছে, কিছুতে পারছে না। এজন্য তারা সবাই এজিদকে সবসময় মদ, নারী, বিভিন্ন কিছুতে ভুলিয়ে রাখতে চাইছে, যাতে করে এই কষ্টটা এজিদ ভুলে থাকে, কিন্তু তাও ভুলতে পারছে না। লাস্টে একদিন এজিদ তার ছেলেকে ডেকে বলছে, শোনো, আমি চলে যাবার পরে এই সিংহাসনের হকদার তুমি। আল্লাহ কি না পারে, কার ঘরে কেমন ছেলে। বাপ দেখেন কত ভালো ছিল, হযরত মাবিয়া হুজুর, তার ঘরে এক শয়তান জন্ম হলো। আবার ওই শয়তানের ছেলে এজিদ তার ছেলেকে বলছে, তুমি হকদার। ছেলে বাপের মুখের উপরে বলছে, যে সিংহাসনের গদিতে, যে রাজত্বে, যে রাজ
হাতটাতে হোসাইনের খুন লেগে আছে, ওই গদিতে আমি লাথি মারি, আমি তোমার মতো বেউজ্জতি হয়ে জাহান্নামে যেতে রাজি নয়। জোরে বলুন সুবহান। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? সবকিছু করলাম, ঝেড়ে ঝুড়ে মেরে 3 মাসও রহমাতুল্লাহ বললেন যাবো আপনাদের দিকে যেতে দিয়েছে। একটা দুটো লোক আরো থাকে তো নাকি ভেতরে সেজে গুজে বেরিয়ে গিয়ে চুপি চুপি তখন ইংরেজ পিওর প্রশাসনকে খবর দিয়েছে, প্রশাসনকে খবর দিয়েছে যে এই 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 ব্যাপার। আর দাদা হুজুরকে তো সব ভালোভাবে চেনে রে বাবা। আরে দাদা হুজুরের 4র্থ প্রজন্ম, আমাকেও চেনে না, চেনে না, খুব ভালোভাবে চেনে। তাহলে দাদা হুজুরকে চিনবেন এটা হতে পারে? তার দুহাই দিয়েই তোমাকে চেনে। তার সঙ্গে সঙ্গে একদম পুলিশ ফোর্স, প্রচুর ফোর্স এসছে, কেন জানে যাকে তাকে কাছে যাচ্ছি। যদি আমার বাড়ি যদি রাত্রিরে 2500 আসতে পারে তো দাদা হুজুরের ব্যাপার বুঝতে পারছেন তো নাকি? প্রচুর ফোর্স এসছে, এসে বলছে ফুরফুরার হযরত, শুনলাম আপনার ভক্ত মুরিদদের মধ্যে কেউ একজন কাউকে মেরে ফেলেছে ভিড়ের মধ্যে, যদি স্বীকার করে তাকে তাকে আমরা ধরে নিয়ে চলে যাব, আর না হয় কিন্তু আমরা আরো বড় ব্যবস্থা নিতে বাধ্য হব। দাদা হুজুর বললেন, বাবা ইংরেজ প্রশাসন, আমি আবু বকর আমার ভক্ত মুরিদদেরকে এই শিক্ষা দিইনি যে মানুষ মেরে ফেলবে। আমার ভক্ত মুরিদ কখনো মানুষ মারতে তার আওলাদ কখনো যাকে তাকে জাহান্নামের কুকুর বলতে, এটা মাথায় রাখবেন। বিশ্বাস, আবার বললাম বিশ্বাস যদি থাকে জুরুন না কেটে পড়বে। তো ভাইরা আমার, কিছু দেখি কিছু দেখায় আল্লাহ, তারপরে অনেক কিছু বলা হয়। এলেম 2 ধরনের, একটা স্কুল মাদ্রাসা কলেজে পাওয়া যায়, আর একটা সুরাইয়া নামক তারা আছে, সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে। এর চেয়ে বড় আর বলা যাবে না, অসুবিধা আছে। তো যে জায়গায় বললাম, ওই যে লোকটা বলে দিয়েছে সে দেখছে পুলিশ এখন রয়েছে, এখন শিকার হয়ে গেলে অসুবিধাই বা কি আছে, আমার কিছু করতে পারবে না। সে বলছে না, এখানে 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 পুঁতেছে, এখানে কবর দিয়েছে। দাদা হুজুর বললেন খরো। ইংরেজ প্রশাসনরা সব যা ছিল ফেলছে যা সিস্টেম সবকে খুললো, খুঁড়ে দেখছে একটা কালো সোর পড়ে আছে। বললেন না নাউজুবিল্লাহ, কালো সোর পড়ে আছে। ইংরেজ প্রশাসন মাথা থেকে পা পর্যন্ত দাদা হুজুরের দেখছে, সর্বনাশ, এই লোক তো সাংঘাতিক লোক না। মানুষ মেরেছে সত্য কথা, কিন্তু এই লোক সাংঘাতিক লোক। রিপোর্ট ভুল নয় ঠিক, কিন্তু এই লোকটা জাতা লোক নয়। অতএব সূরাতে সকলে সেদিন যদি মানুষ মরার পরে সোর কবরে হয়, আজকের দিনও সূরাতে সকলে আপনি দেখছেন মানুষ, তার আখলাক চরিত্র কথাবার্তা উঠা বসা লেনদেন, তার কর্মজীবন, তার সমাজ জীবন, তার সংসার জীবন, তার রাজনীতির জীবন, তার পরিবার জীবন, তার প্রতিবেশী জীবন, তার আত্মীয়তা জীবন, সব দেখতে হবে আপনাকে। আপনি তাকিয়ে দেখুন, সে শুধু সূরাতে মানুষ, তার উঠা বসা চাল চলন কাজ কাম কথাবার্তা একটাও মানুষের সঙ্গে মিলছে না। আপনি তাকে মানুষ বলছেন কি করে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? মানুষ কখনো হিংস্র হতে পারে না, মানুষ কখনো খুন করতে পারে না, মানুষ কখনো জুলুম করতে পারে না, মানুষ কখনো ছিনিয়ে নিতে পারে না, মানুষ কখনো কেড়ে নিতে পারে না, মানুষ কখনো অপরের খাদ্যকে নিজের খাদ্য বলে কেড়ে নিতে পারে না। মানুষ যখন এগুলো করে জানতে হবে সূরাতে মানুষ, হাকিকাতে দুপায়ে একটা পশু। এটাই হলো আকীদা। আজ বড় দুঃখ, আজকে উলামারা পর্যন্ত দলদাসে দালালি শুরু করেছে। তবে এটা কি নতুন না, কেউ ছিল? এই অসুবিধা হচ্ছে আলোচনায়। ইমামে হোসাইন পাক আলাইহিমুস সালাম নাম শুনেছেন? রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এই জোরে বলেন, আমাদের কে হয়? বলুন বলুন, আমাদের কি হয়? আমাদের জান্নাতি যুবকদের সর্দার, অর্থাৎ আমাদেরই সর্দার। বলুন না ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন না ইনশাআল্লাহ জান্নাত যাব। তাহলে আমাদের জান্নাতি যুবকদের সর্দার। তিনি এজিদের বিরোধী করেছিল, ঠিক করেছিল না ভুল করেছিল? তো ইমাম হোসাইন পাকের পক্ষে মাত্র 72 জন, আর এজিদের পক্ষে 25,000 কারবালায় এসেছিল।
আরো অনেকে ছিল বিরুদ্ধে, ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে এজিদের পক্ষে আরো অনেকে ছিল। কারবালায় এসেছে একদিকে ৭২ আর একদিকে ২৫,০০০। সংখ্যা যদি বেশি থাকলে ভালো হয়, সংখ্যা যদি বেশি থাকলেই যদি হক হয়, তাহলে আপনি কি সেদিন হোসাইন হুজুরকে কারবালায় না হক বলবেন? কেন এজিদের দিকে তো ২৫,০০০, আবার ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, উলামা, মুফতি। শুনছেন আমার তোমার অসুবিধা হচ্ছে? এইসব কথা বলি আপনাদের খারাপ লাগে? কি শুনবেন? আকীদাটা তো জানুন। তাহলে কারবালার বুকে ১৩,০০০ এজিদের দিকে এসেছে, ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ কারা? আলেম, হাফেজ, মুফতি। কার দিকে? এজিদের দিকে। অস্ত্র তুলেছে, কারবালায় নামাজ হচ্ছে, ইমামতি ইমামে হোসাইন, কাতার দিয়ে ইমামে হোসাইনকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আবার এজিদের দিকে অস্ত্র নিয়ে হোসাইনের বিরুদ্ধে লড়ছে। কেন? এজিদ অর্থ দিয়েছে, এজিদ পথ দিয়েছে, এজিদ তাদেরকে কিছু দুনিয়ার কিছু খোরাক দিয়েছে, তাই তারা ইমামে হোসাইনের পিছনে নামাজও পড়ছে, কিন্তু অস্ত্র ধরছে কার হয়ে? এজিদের হয়ে। আজকেও মুসলমান, আজকের মুসলমানকেও দেখা যাচ্ছে, এরা আজকের সমাজেও দেখা যাচ্ছে আমাদের পিছনে অনেকে ঘুরছে, আমাদের কাছে যাচ্ছে, দোয়া লিখছে, সেহন করছে, হ্যান করছে, কিন্তু দেখো অস্ত্র ধরার সময় আজকের যারা এজিদ তাদের পাশে দাঁড়িয়ে আছে। আছে না নাই? এদের দিলটা ছিল হোসাইনের দিকে, কিন্তু তাদের অর্থ লোভ নিয়ে গেল এজিদের দিকে। তাহলে সেই ১৩,০০০ আলেম, উলামা, ইমাম, মুফতি, তাদেরকে কি আপনি মুমিন বলবেন, জান্নাতি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার হোসাইনের বিরুদ্ধে যে করলো, সে আমি রাসূলুল্লাহ আমার বিরোধী করলো, যে আমার বিরোধী করলো, আল্লাহ বা তার উপরে আপনি বুকস রাখো, তার বিচার আপনি করুন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যে আমার হোসাইনকে ভালোবাসলো, আমার হাসানকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো। এ আল্লাহ পাক, আপনি তাদেরকে ভালোবেসে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আসুন আমি সাহাবাদের আলোচনা করতেছিলাম, করতে করতেই দিকে চলে গেলাম। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কিভাবে ভালোবাসতে, কেননা জানের থেকে বেশি ভালো না বাসতে পারলে ঈমান হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, ওই মজলিসে ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর রে, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই সময় ওমর ফারুক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আজ আপনাদেরকেও বলছি, দুনিয়াদারি করতে হবে, নিষেধ নাই, কারবার করতে হবে। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবেন, লেনদেন করবেন, কারবার করবেন, ব্যবসা করবেন, একসাথে পড়াশোনা করবেন, সংসার করতে হবে, আত্মীয়তা করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করুন, নিষেধ নয়। কিন্তু যখনই দেখবেন যার সাথে আপনি বন্ধুত্ব, লেনদেন, সম্পর্ক, ব্যবসা, আত্মীয়তা, সংসার, সে যদি আপনার নবীর বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে তার থেকে নিজেকে সরাতে হবে, আর নয় ডিভোর্স। এবারে শুনছেন তো নাকি? সে যদি আপনার বাবা মা হয়, সে যদি আপনার পরিবার হয়, সে যদি আপনার স্বামী সন্তান হয়, সে যদি আপনার নেতাও হয়, সে যদি আপনার বিজনেস পার্টনারও হয়, আর নয় ভাই তোমার সাথে, কেন তুমি আমার ইমানে হাত দিয়েছো।
কথা মাথায় ঢুকছে তো নাকি? ছিল হোসাইনের জিন্দেগি। মৌলা আলী নামাজ বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে সকল মানবরূপী পশুগুলো, যে সকল বাঁদর মূর্খ লোকগুলো যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিবার চেষ্টা করছে, সে পৃথিবীর যে কোনো জায়গা সম্রাট হোক, সুলতান হোক, বাদশা হোক, নেতা হোক, নেতা হোক, জেলার সাহেবই হোক, সব কটা জালি 2 নম্বরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা সব কটা 2 নম্বর এক জায়গায় হ, তোরা সব কটা মানবরূপী পশুগুলো এক জায়গায় হয়ে সূর্য ছেড়ে দে, চাঁদ ছেড়ে দে, একটা বাল্ব লাইট জ্বালানো হবে, ওই লাইট থেকে শুধু বল জায়গা থেকে একটু সরে যা। কোন মায়ের লাল আছে আঙুলের ইশারাতে সরাতে পারবে? জোরে বলুন পারবে? আর আমিনার লালের আঙুলের ইশারা হতে দেরি, চাঁদ 2 টুকরো হতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মোহাম্মদ রসুলকে কেউ অপমান করেছে, তাকে আঘাত দিয়েছে, এই বক্তব্য ঠিক সমাজে মানাচ্ছে না। আপনি বলুন মোহাম্মদ রসুলের বিরোধী করার চেষ্টা করেছে, কিন্তু আমার রসুলের আঘাত দিতে কখনো কেউ পারেনি আর পারবে? অতএব আমার ভাই, সে লিখেছিল, তার ভালো লেগেছে, কিন্তু আমরা লেখালেখির পক্ষে ধর্ম নয়, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি একটা ব্যানার তৈরি করে জলসার পিছনে মারে, ওটা তো অন্যায়ও নয়। অন্যায় কি? অন্যায় নয়, কিন্তু সেটাকে নিয়ে যখন তাকে বন্দী করেছে, এটা আমাদের বড় আঘাত দিয়েছে। কেন? তুমি সংবিধানের বিরুদ্ধে গেছো। প্রশাসন হতে পারো, কিন্তু সংবিধানের বিরুদ্ধে গেছো। তোমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে আক্রোশ আছে, ক্ষোভ আছে, তাই তোমার ঘৃণা মানে রাগটা হয়েছে। তাই আমরা আন্দোলন জানাচ্ছি, আপনারাও জানাচ্ছেন, জানাবেন, কিন্তু আপনাদেরকে একটা হুঁশিয়ারি দেবো, সজাগ করব, সেটা হলো এটাই, আমরাও যেন ওই কানপুরের পুলিশের মতো না হয়ে যায়। আমরা ভালোবাসা দেখাতে গিয়ে ব্যানার টাঙিয়ে দিলে, ঝড় এলো, পানি হলো, রশিটা ছিঁড়ে গিয়ে ব্যানার এক জায়গায় পড়ে আছে, তোমার খেয়ালই নেই, কাল রাস্তায় মানুষ যাচ্ছে, অপমান হবে, নামের উপরে পা পড়ে। আমি জানি আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু তুমি গোস্তাকে রসুল হবে, তোমার ঈমান চলে যেতে পারে। কারণ আমরা দেখেছি অনেক সময় প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে ট্রেন দিয়ে পানি যাচ্ছে, বা সেখানে কাগজ পড়ে আছে, বিভিন্ন নেতা নেত্রীর ছবি পড়ে আছে, নাম পড়ে আছে, বা আপনি গেঞ্জি তৈরি করলেন, সে গেঞ্জিতে আমার নবীর নাম লিখলেন, ওই গেঞ্জিটা পাক কাপড় নাপাক কাপড় একসাথে ধুচ্ছেন, আমার নবীর নামকে কোথায় দিচ্ছেন? বা আপনি স্টিকার তৈরি করে দেয়ালে লাগালেন, ওই স্টিকারটা 2 দিন পর ছিঁড়ে চলে গেল, রাস্তায় পড়ে গেল। এটা কিন্তু আপনিও খুব একটা যে গোস্তাকে রসুল কম তা নয়। অতএব একটা ব্যানার করলেন, প্রতিবাদ সভা হলো, গুছিয়ে রেখে দিলেন, তাজিম করে, বা এক জায়গায় কবরস্থানের এক ধারে মাটি খনন করে সেটাকে আদবের সাথে মাটিতে দিলেন, মিটে গেল। এটা আমার হুজুরের নাম, যে নাম আমার নবীর আসার আগে কারো ছিল না পৃথিবীতে। এ নাম আল্লাহ জান্নাতে যত্ন করে রেখেছিল তার বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো নাকি? তাহলে আমি কি এই প্রতিবাদটার বিরুদ্ধে নাকি? না, আমিও প্রতিবাদ করছি, কিন্তু বাপ সিস্টেমকে ব্রেক করলে হবে না। মোটরসাইকেলের সামনে দেখছি স্টিকার, কেন? কেউ তার একটা কিছু স্টিকার দিয়েছে বলে আপনাকে দিতে হবে? আপনি তাকে টালি করছেন কেন? আপনি তো শ্রেষ্ঠ, আপনাকে দুনিয়া ফলো করে, আপনি অন্যকে ফলো করতে শুরু করলেন কেন? আপনি ওই স্টিকারের উপরে প্যারকে মুছছেন যে কাপড়ে, সেই কাপড়ে আবার হুজুরের নামের উপরে মুছছেন, আপনার ওই কাপড় নাপাক আছে। আপনি ভাবছেন একটা নাম, একটা ফটো, আপনি তো এই জায়গাতেই শেষ হয়ে গেলেন। এটা বিয়াদব, আর বিয়াদবের উপরে কখনো আল্লাহর রহমত হয় না, হয় না, হয় না। তাই অনুরোধ করব, ব্যানার যারা টানিয়েছেন, এই ব্যানার থাকুক, আমার আপত্তি নাই, কিন্তু এই ব্যানারকে রোজ ফলো করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। যদি কোনোদিন নষ্ট হয়, ছিঁড়ে যাচ্ছে দেখছেন, আদবের সাথে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হয় ইট জড়িয়ে এমন জায়গায় পানিতে নিক্ষেপ করেন যাতে কারো বেয়াদবি না করতে পারে, বা মাটি খুঁড়ে এমন করে সেটা মাটি চাপা দিয়ে দেন যাতে বেয়াদবি না করতে পারে। ঠিক ওই কথাটা বলা কি আমি অন্যায় করলাম? এটা আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম। বাবেরা, আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ এত দিয়েছেন, আমার নবী পাকের আজমত আল্লাহ এত দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা
জিকিরা, হে আমার হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি আপনার খাতিরে। কতটা বুলন্দ করেছি, নবী পাক সাহাবাদেরকে বললেন আমার জিকিরকে আল্লাহ পাক নিজের জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। কেউ যদি আমার জিকির করে আল্লাহ পাক ফেরেশতাকে বলবে খাতায় লিখে দাও সে আমি আল্লাহ আমারই জিকির করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইমাম বুখারী বলতে লেগেছে আমার আল্লাহ পাক শিউলার উপরে দে এমন করে একটা মজলিস কায়েম করে, ওই মজলিসে ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়, ওই মসজিদ মজলিসে আল্লাহ একটা মেম্বার তৈরি করে। কেমন মেম্বার? আল্লাহ যেমন সব থেকে বড়, তিনার মেম্বারটাও সব থেকে বড়। তিনি সেই জায়গাতে কুদরতি ভাবে হাজির হয়। হাজির হয়ে যাবার পরে আমার আল্লাহ পাক সেখান থেকে খেতাব করে, আলোচনা করে, ওয়াজ করে। কাদেরকে? ফেরেশতাদেরকে। ওই ওয়াজের বিষয়টা কি থাকে? ওয়াজের বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। এই যুবকরা শুনছো তো আমার নবীটা কে? তো তোমার আমার নবীর কাছে কেউ পৌঁছাতে পারবে? হ্যাঁ, কোন ছিড়া মারা ক্যাটা মারা নেতা, দুদিনের চটি চাটা নেতা কেউ হয়েছে? সে এখন ভুগছে, এরকম কত আগে ভুগেছে, সব জাহান্নামের কুকুর হয়ে ঢুকে গেছে। শুনছেন তো নাকি? আবার জাহান্নামের কুকুর বলে সমস্যা নেই। সমস্যা তাদের হবে যারা ওই কোয়ালিটি। আমার হুজুরের উপরে যে আঘাত দেবে হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলতেন এসে গেছে যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কি অসুবিধা কি? এই দাদা হুজুর আমাদের তো নাকি, তাহলে আমরা আমাদের লোকের কথা বলবো, যাদের না তো শুনতে হবে না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেছে, মানুষকে দিনের তালিম দিচ্ছে। খব্বিশ তো আর নতুন নতুন, আগের সময় খব্বিশ ছিল তো একটা দুটো, আর জলসায় বসে বসে একজন একটু পাকাম করছে, ইয়ার কি করছে, হাসছে, কত বদমাইশি করছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদদেরকে বলেছে, আর সে মুরিদ তো আর আপনাদের মতো নয়, সে মুরিদ তখন আপনাদের মতো নয়। এখন তো মুরিদ কি খারাপ লাগবে নাকি বলবো? এখন তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, হুজুরদের গোষ্ঠী তুলে গাল দিচ্ছে দিকে যান। আমার তো মাসে মাসে তেল আলু পেঁয়াজ আসে, আবার কি না মুড়ি দেখে বলা হয় না। আমি বলছি না আপনি হাত গুটিয়ে নেবিয়ে পড়েন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দু কথা বলা দরকার আছে না নাই? তাও যদি না পারেন, সময় আসলে যারা হুজুরদের সমালোচনা করে, উলামাদের সমালোচনা করে, সময় আসলে তাদেরকে ছেড়ে ফেলে দেওয়া দরকার আছে না নাই? এটা মাথায় রাখা দরকার। যদি মুরিদ মনে করে দৌড় হুজুর সব কথা এখন রাখো, তখন আখেরি জবানে খেতে হবে, পড়তে হবে, কবরে যাই হবে তুমি যাও, তার জন্য আমার তার বলারও কিছু নেই। ঠিক না বে ঠিক? শেষ সময় হলে বোঝা যাবে কোনি। তবে মনে রাখবেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। যদি মনে হয় মুজাদ্দিদ জামানের আওলাদদের সঙ্গে থাকলে পরকালে কামিয়াবি তাদের সঙ্গে উঠা হবে, তাহলে থাকুন। আর যদি মনে হয় এসব জাহান্নামে যাবে, বর্তমান ঘুষখোর, জেনাখোর, গেজাখোর, চোর, কি বলে তেরপল চোর, চাল চোর, আলু চোর, পেঁয়াজ চোর, কিচ্ছু চোর বাদ দেয় না, এবং সমাজ আছে না, যদি মনে হয় এদের সঙ্গে থাকলে এরা জান্নাতে আগে যাবে, তাহলে তাদের সঙ্গে থাকুন না। কে মানা করছে রে বাবা? শুনছেন তো নাকি? কিন্তু আমার কথাটা সত্যটা জানিয়ে দিতে হবে। এই অসুবিধা হয়ে গেল নাকি? মন খারাপ? শোনেন তাহলে, দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছেন, করতে করতে আর হঠাৎ করে ওইদিকে নজর পড়েছে, দেখতে ছেলেটা খুব বিয়াদবি করছে, ডিস্টার্ব করছে। দাদা হুজুর বললেন, বাবা ওর কি হয়েছে একটু দেখতো। বাবা কি বলেছে? ওর কি হয়েছে একটু দেখতো। দেখতো বলেছে, মুরিদ মারতে মারতে মেরে ফেলেছে। শুনছেন তো নাকি? ভিড় একটা দুটো দিলাই একটা দুটো চারটে যারা যদি 50 জন থাকে আর 1 কেজি যদি গোশ রান্না হয়, সবাই যদি একটু চেকে দেখি, থাকবে আর তা হাজার হাজার লোক। তখন তো এত ঘন ঘন জলসা নয়, দেখা যাবে হয়তো একটা অঞ্চলে কি একটা ব্লকে একটা জলসা, পীর সাহেবের চমক জায়গায় লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে, ঠিক না বেটিং গো? আর এখন এই পাড়ায় পাড়ায় সিপাড়ায় চ আজকে আমার কাজে করলি, কালকে আমাদের গ্রামে আসবো, তখন বসবো করে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো ওই এই বিয়াদব এই একটা করতে করতে আল্লাহর হুকুমও ছিল মরণ কপালে, ও শয়তান মরে গেছে।
দাদা হুজুর বলছে কি রে বাবা, তোর তো দেখতে বললাম, কি করলি? হুজুর হয়ে গেছে, শেষ। দাদা হুজুর বলছেন বাবা তোর তো দেখতে, তো যা, যে পুঁতে দিকে যা। কি বললেন? পুঁতে দিকে যা। মানুষ হলে, আজকাল মানুষ হলে সমালোচনা করতো, একটা লোক মারাই যদি বা গেল, আবার বলো পুঁতে দে, একটু বলতেও পারলো না, যা জানাজা পরে কবর টবর দিকে যা, সমালোচনা করতো। কেন? দুনিয়াদার তোমরা এখন, আগেকারের মুড়িরা অত দুনিয়াদার ছিল না, তোমাদেরই দাদরা রে বাবা, তোমাদেরই দাদরা। এখন লোক বলছে দুনিয়া তারাক্কি করেছে, মোবাইল হাতে, আমরা বড় সব জেনে গেছি, জেগে গেছি। কিচ্ছু নয়, প্রত্যেকটা ঘরে ওষুধের দোকান তৈরি হয়েছে, প্রত্যেকটা বাড়িতে অশান্তি আখড়া তৈরি হয়েছে। কিন্তু আগেকার সময়ে হয়তো এক ডজন কাপড় ছিল না, একটা কাপড় ছিল, কিন্তু স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারতো না, স্ত্রী স্বামীকে না দেখে থাকতে পারতো না, একবেলা হয়তো খেতে পেত না, কিন্তু একে অপরকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। আর এখন কি হচ্ছে বলুন? যা খোদার মার আমাদের উপর শুরু হয়ে গেছে। আমরা নিজেকে খুব চালাক মনে করছি, শান্তি কোনো পাবলিকের হাতে নাই। আর বাজারে ওই 10 টাকা দিয়ে কেনার নাম শান্তি নয়। শান্তি পাওয়া যায় তো বাজারে, ওটার নাম শান্তি নয়। শান্তি এখানে সুকুনের নাম, এটা আল্লাহর কুদরতি হাতে আছে। তো যাক, আমি যে কথা বলছি ভাইরা আমার, দাদা হুজুর সেদিনও ছিল, আজও আছে, মন খারাপ করার কিছু নেই। বিচার তো একটা জায়গায় হয়, হবে কোথায় বলুন না? হ্যাঁ, তোমাদের উলুবেড়িয়াতে নয়, আর কলিকাতাতেও নয়, আর দিল্লিতেও নয়, আর পৃথিবীর কোন জায়গায় নাই। বিচারের একটা জায়গা আছে, কোথায়? সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাহশর, নাগল দিলে যেমন আলো ওঠে, মানুষ উঠবে জমিন থেকে তার রবের দিকে যাবে। এমনি এমনি বানাইনি আমাদের ঘরে, সব হিসাব সেখানে নেওয়া হবে। জবান দিয়েছিলাম আমি, প্রচার করেছিলিস কার? তাকত দিয়েছিলাম আমি, খরচ করেছিলিস কোথায়? যৌবন দিয়েছিলাম আমি, খরচ করেছিলিস কোথায়? আল্লাহ হিসাব নেবে না? নেবে না? একটু বুঝে বুঝে চলো। হোসাইন হুজুরের জীবনীটা দেখো, বোঝো কিসের লড়াই, গদির লড়াই নয়, হক আর না হকের লড়াই। এবারে প্রশ্ন রইল, এই আলেমটা কারা? তুমি আমি যাকে আলেম মনে করছি সে আলেম নয়, আল্লাহ যাকে আলেম মনে করে। আল্লাহ কোন আলেমের কথা বলেছে? যে মুখ খুলবে আল্লাহর জন্য, কথা বলবে আল্লাহর জন্য, অর্থাৎ রসুলের জন্য, মানে আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ, আল্লাহু আকবার। তো এই আলেমকে বলা হয় হাক্কানি আলেম। কেউ মুখ খুলে যদি বলে আমাদের দাদা দিদিকে একটু দেখতে হবে, এর কথা বলেনি, শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। আজকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে, আর যখন রেশনের মাধ্যম দিয়ে সেরেকের খাবার বাড়ি বাড়ি পাঠিয়ে মোশরেক বানাচ্ছিল, এই উলামারা তখন কথা বলেছিল? এরা কারা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, আমি যেমন, আমার ভালোবাসার লোকগুলো তেমন। বলছে শয়তান, কিচ্ছু ভুল বলে না, ঠিক বলেছে। হতে পারে সাধারণ ঘরের ছেলে, হতে পারে সাধারণ মাদ্রাসার চৌকটে পা দেয়নি, কিন্তু আমার কাছে বসে বসে শিখছে। তো এটাও তো একটা মাদ্রাসা। এই বলছি, এটাও তো মাদ্রাসা। আমিও তো কারো কাছে পড়ে পড়ে শিখেছি। 100% শয়তান। এরা আল্লাহর জন্য কথা বলে না, এরা মানুষকে ঈমান বাঁচাবার জন্য কথা বলে না, এরা শিরকের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কথা বলে না, এরা সামান্য ভিক্ষার জন্য মুশরিকদের পক্ষে কথা বলে, দ্বীনের দুশমনদের পক্ষে কথা বলে। নিঃসন্দেহে এরা শয়তান, শয়তান, শয়তান। আপনাদের কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তো শয়তানদের সাথে থাকবে যা। শয়তান যদি সন্দেহ থাকে, এটা মাথায় রাখবেন। যদি এই জায়গায় তুমি বেরিয়ে আসতে না পারো, আল্লাহর পরীক্ষায় তুমি ফেল হয়ে গেলে। আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে গেলে। একজনের সঙ্গে তুমি দীর্ঘ 10 বছর ধরে উঠা বসা করছো, লেনদেন করছো, বা তোমার দুনিয়াবি কোনো সম্পর্ক আছে, হঠাৎ করে সে একদিন বলল
সে একদিন হঠাৎ করে বলল এমন কিছু কথা, যে কথাটা তোমার ইসলামকে আঘাত দিয়ে, তোমার কোরআনকে আঘাত দিয়ে, তোমার নবীকে আঘাত দিয়ে 10 বছরের সম্পর্ক, তুমি যদি ওই জায়গায় তাকে ছেড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে না আসতে পারো, জানবে তোমাকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছিল, এই পরীক্ষায় তুমি ফেল, কামিয়াবি আর নাই। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? বাবেরা, নওজওয়ানেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, মালদারিয়াকে যাকাত অবশ্যই দিতে হবে, মালদারিয়াকে হজ অবশ্যই করতে হবে, মা বাপকে সম্মান অবশ্যই করতে হবে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হবে, এতিমের হক দিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীকে সম্মান ভালোবাসতে হবে, সন্তানদেরকে লালন পালন করতে হবে, দুনিয়ায় হালাল ইনকাম করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু রাসূলুল্লাহকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে, আল্লাহর দ্বীনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে, কোরআনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে, কেননা তোমার রব আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে জমিনে এখনো বাঁচিয়ে রেখেছে, জানটা তিনি দিয়েছে। রেজেক তো কোনো একটা বাহানাতে আসে, রেজেক দিবার মালিক হলো আল্লাহ, ইজ্জত সম্মান দিবার মালিক হলো আল্লাহ। তাই বলে যায় দুনিয়া জমিনে চলতে গিয়ে যখন তোমার আত্মীয়র সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার নেতার সাথে যদি দিনকে নিয়ে টক্কর হয়ে যায়, কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, মসজিদ মাদ্রাসার আন্দোলন এখানে চলবে না, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এইরকম যদি টক্কর তোমার দিনের সাথে হয়ে যায়, মনে রেখে দিও, তুমি যদি জান্নাতের আশা করো, আখিরাতের আশা করো, তুমি যদি ইমানদার নিজেকে প্রমাণ করতে চাও, মনে রাখবে এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা। নচেত জালিমের মুখ দিয়ে কথা কেন বেরোলো, এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা। এই জায়গায় যদি তুমি ওই জালিমকে তখনও ধরে রাখো, তাহলে তুমি মুনাফিক হয়ে গেলে, তুমি ইমানের জায়গায় পিছিয়ে গেলে। তুমি যে বলেছিলে জানের থেকে নবীকে বেশি ভালোবাসি, এই জায়গাটা মিথ্যা হয়ে গেল। আজ যে জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারলো না, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে কখনো জান্নাতও যাবে না। তাই বলে দিয়ে যায়, ঈমানকে বাঁচান, ঈমানকে বাঁচান। দুনিয়া দুদিনের জিন্দেগি, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কে কখন মরবে কেউ জানে না। মনে রাখবেন, আমার আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে মিটিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? আজান দিলে জলসা বন্ধ হয়ে যাবে, কাতার দিয়ে দেবেন, নামাজ হবে, নামাজের পর দোয়া হবে। অসুবিধা হবে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যে হুজুর আরো তো আওয়াজ আছে, সেগুলো করলে হয়তো, এটা করলে কেন করছে, কেন এটা অসুবিধাটা কি হচ্ছে? কথা বুঝছেন না, বোঝেন না? এটা অসুবিধাটা কি হচ্ছে? না এটা যেন, হ্যাঁ এটা যেন আমাদের ওই জালিম নেতাদের একটু গায়ে লাগা লাগা মতো হচ্ছে না? ও তাহলে তুমি তো ওদেরকেও যে বলতে পারো যে দুনিয়ায় তো আরো বক্তব্য রয়েছে, তুমি কেন মসজিদ মাদ্রাসা কোরআনের পিছনে লেগেছো? কথা শুনছেন না, শোনেন না? আরো দিক আছে জানা বাবা, সেদিকে এইদিকে কেন লাগছিস? কই বলেছো ওখানে গিয়ে? না বলবি, তাহলে জানতে হবে তুমি দুর্বল, তুমি ওর কাছে সবল, ইসলামের কাছে দুর্বল। তোমার ইসলামের উপরে দরদ নাই, তোমার বেঈমান নেতা নেত্রীর উপর দরদ। তোমার হাসন নাসর ওর সাথেই হবে, ওদের সাথেই জাহান্নামে যাবে। ওপেন বলছি, এবারে বাধা তো আসবে। ইমাম বুখারীর উপরে বাধা এসেছে, ইমাম সুফিয়ান সাউরীর উপরে বাধা এসেছে, ইমামে আযম আবু হানিফা হুজুরের উপরে বাধা এসেছে। জানেন তো নাকি সময়ের যে জালিম শাসক ছিল, ইমামে আযম আবু হানিফা হুজুরকে জেলে বন্দী করেছিল, জানেন না? হ্যাঁ, বাধা এসেছে। আরে দুনিয়া মুমিনদের জন্য অটোমেটিক জেলখানা, মুমিনদের জন্য কি আর দুনিয়া উসিজুল মুমিনিন
মুমিনদের জন্য দুনিয়া কি জেলখানা। আমরা তো এমনি জেলখানাতে আছি, নাই দেখছেন না সুপ্রিম কোর্টের জাস্টিসকে জুতো মারলে কেস হয় না, আর আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ লিখলে কেস হয়। বুঝতে পারছেন না আমরা কোন জায়গায়? আর এর জন্য দোষী হলো আমরাই দোষী। আমরা ৭৭ বছর ৭৯ বছর ধরে পরের বাপকে বাপ বলেছি, শুধু একবারও ভাবিনি যে আমার ছেলেটা কি করে বড় হবে, আমার ছেলের কি হবে, আমার ছেলের কি হবে। শুধু ওর জমিতে না পানি চলে যায়, ওর জমিটাকে পানি দিয়ে এই করেছি আমরা, ওর জমি রোখো, ওর জমিতে পানি দাও। আরে তোর চাষটা কি করে হবে একবারও আমরা ভাবিনি। আজ যখন কেউ কেউ ভাবছে বিভিন্ন জায়গায় এই মুসলমান তাদেরকে আবার দালাল বলছে, এ জাত মার খাবে না তো তারা খাবে। হাতের সময় এখনো আছে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জুলুম করে আর এই জুলুমকে তুমি সাপোর্ট করে যদি শক্তিশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর কথা। শুনছেন তো নাকি? কোন জালিমকে তুমি যদি সাপোর্ট করো আর তুমি জানো সে জালিম জুলুম করে, আর তার সাপোর্ট করে জুলুমের শক্তিটাকে আরো পাইয়ে দিলে, তার মানে তুমি ইসলাম থেকে বেরিয়ে গেলে। উদাহরণস্বরূপ, একজনকে এমএলএ, একজনকে এমপি, একজনকে মন্ত্রী, সে জিতার পরে অনেক জুলুম করেছে, তুমি জানো সে জালিম, আবার তুমি তাকে সাপোর্ট করে জিতাচ্ছ। তুমি যদি মুসলমান হও, তোমার নবীর কথা মানতে হবে। রাসূলের হাদিস মিশকাত শরীফে, আসো তোমাদের ভাড়াটিয়া উলামাদেরকে পাঠাও, আমি ডিবোর্ডে বসবো, তখন তো দলিল দেখাবো। তোমরা শুনে রেখে দাও, রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে মসজিদে গিয়ে নামাজ পড়ে কি করবে? ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে রোজা রেখে কি করবে? ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে হজ করে কি করবে? ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে মুসলমান দাবি করে কি করবে? শুনছেন তো? তাহলে আপনারা ইসলাম থেকে বেরিয়ে যাবেন আর আমি চুপ করে বসে থাকবো, এটা চাইছেন নাকি? তাহলে দাওয়াত করবেন না, আমি আসবো না। দাওয়াত করবেন না, আমি আসবো না। আর যদি মনে হয় না আমরা আপনাদেরকে ভালোবাসি শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য, তাহলে শোনো, কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ঘরে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমরা যখন জান্নাতে যেতে যাবে, ওই সময় মানুষজন তাদেরকে রাস্তায় ধরবে, ময়দানে মাহশর ধরবে। আপনারা যাচ্ছেন কোথায়? না, আল্লাহ আমাদের জান্নাতি ঘোষণা করেছে। আপনারাই তো ওয়াজ করতেন, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমরা তো আপনাদেরকে ভালোবাসতাম। ও আব্বাস সিদ্দিকী, তুমি নবীর দিনের জন্য যখন ডাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম, যখন রাসূলের জন্য ডাকতে আমরা বেরিয়েছিলাম, যখন ইনসাফ নাই সত্য ইনসানিয়াতের জন্য ডাকতে আমরা সাড়া দিয়েছিলাম। এই সাড়া দিতে গিয়ে কত জেল খাটতে হয়েছে, কত মার খেতে হয়েছে, কত ঘর ভেঙে দিয়েছে, কত জুলুম হয়েছে, কত অধিকার কেড়ে নিয়েছে, সব সহ্য করে তোমার সাথ দিয়েছিলাম। কেন তুমি হকের পক্ষে সাথ দিয়েছো? তা আজকে চলে যাচ্ছ, তার মানে এ আলেমী হাক্কানীরা চলে যাচ্ছ, তার মানে আমাদেরকে নিয়ে যাবে না। তখন তারা বলতে লাগবে যে হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো। তারা ফিরে এসে আল্লাহর আরশ আজিমের নিচে সেজদায় পড়ে বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় আপনার নবীর কথা শোনাতাম, আল মারউ মা মান আহাব্বা, আজকে যারা আমাদেরকে ভালোবাসতো তারা রয়ে গেছে, তাদেরকেও আমাদের সাথে জান্নাত দেন না। আল্লাহ নবী বলছেন, এক খাঞ্চাই বসে যদি কেউ আলেমের সাথে খেয়েও থাকে, সেও যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোথায় যাচ্ছি আমরা? দুনিয়ার পেট চালাতে গিয়ে আজকে আমাদের হুঁশ নাই, আমরা কোথায় ধ্বংস হয়ে যাচ্ছি। না আল্লাহ সাহায্য পাচ্ছি, না দুনিয়ায় ধনী হতে পেরেছি, না দুনিয়ায় টাটা গোয়েঙ্কা রিলায়েন্স আদানি আম্বানি হতে পেরেছি, না দুনিয়ায় কোনো ইজ্জত পাচ্ছি। আর এই দুনিয়া তো লাঞ্ছিত হচ্ছে, আখিরাতটাও জাহান্নাম তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে অনেকে বাইট দেয়, কোন মায়ের লাল যদি থাকো, আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে, চলে আসে চ্যালেঞ্জে বসি, ডিবেটে বসি। বাংলার লক্ষ কোটি মানুষ সেই ডিবেট দেখবে। আব্বাস যদি ভুল হয়, বাংলার লক্ষ কোটি মানুষ একদিনে আব্বাসের থেকে সরে যাবে, তোমাদের জয়গান গাইবে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, যার কুদরতি হাতে আমার জান আছে, যে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী, সেই নবীর দোয়া নিয়ে, দয়া নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করে দেবো আমরা বড় বিপদের রাস্তায় আছি।
আসো, আমি কোন ব্যক্তিগত কোন মানুষের উপর হিংসা করছি না, কোন ধর্মের মানুষের উপর হিংসা করছি না, করা যাবে না। কেন তারাও তো আমারই স্রষ্টারই সৃষ্টি, যিনি আমায় বানিয়েছে তিনি তো সবাইকে বানিয়েছে, ঠিক না বেঠিক? সে কি ভাষায় ডাকে, ভুল না ঠিক জবাব তিনি নেবেন, আমি কে লিবা? আমি কাউকে বানাইনি, কাউকে খাওয়াইনি, আমি জবাব দিবার কে? কিন্তু আমার একটা রুলস আছে, আমার একটা নীতি আছে। আপনার কাছে আপনার বাপ যেমন প্রিয়, আমার কাছে আমার বাপ প্রিয়। সে কানা হোক, প্যারা হোক, ব্যথা হোক, যাই হোক, আমার বাপ। তা তোমার বাপের বিরুদ্ধে বললে তুমি যেমন রেগে যাও, আমার বাপের বিরুদ্ধে বললে আমার রাগাটা স্বাভাবিক তো ভাই। কিন্তু কোনদিন আমরা এই আঘাত দিয়ে কাউকে কথা বলি না, কিন্তু বারবার আমাদেরকে আঘাত দেওয়া হয়। কারণ একটা, আমাদের গার্জেন নাই। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ওই মেম্বারের গার্জেন আছে, তুললে চলে যাচ্ছে, আমাদের গার্জেন নাই, তাই বলে পার পেয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? শুধু চলো কলকাতায় যেতে হবে, কেন? ওয়াকফ বাঁচাতে হবে, চলো। এক কোটি লক্ষ লক্ষ লোক নিচে হই 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 করে কোন বেঈমান নেতার কাছে টেবিলে বসে এত লোক আছে, দাও দালালি কিছু খেয়ে নাও, এই সবই তো হচ্ছে। এক কথা ভুল বলছি কেন? এই লক্ষ লোক নিয়ে কেন তুমি দলের নেতা বানালে না? এই লক্ষ লোক নিয়ে কেন ভাবালে না যে আমরা ডান বাম সামনে পিছনে বুঝি না, যে আমাদেরকে ক্ষমতার পার্টনার নেবে তার সাথে আমরা থাকবো? এ কথা কেন তুমি বললে না? এই জাতিকে কেন ধোঁকা দিচ্ছ বারবার? আজ আমি বারবার বলেছিলাম চেয়ারের একটা পায়া হাতে লাও, লোক আমায় গালি দিয়েছিল। আজ যদি চেয়ারের পায়া আমাদের হাতে একটা থাকতো, এই ধরুন চেয়ারটা আপনাদের, তিনটে পায়া আমার, একটা আপনাদের, এই চেয়ারে বসে আপনাদেরকে গালি গালাজ করতে গেলে আমায় ভাবতে হবে পায়াটা খুলে নিলেই কাত হয়ে যাবো, পড়ে যাবো, ঠিক না বেটি? আজ যদি চেয়ারের পায়া আমাদের হাতে একটা থাকতো, তাহলে ওই চেয়ারে বসে কেউ মিজাজের সাথে বলতো না দিল্লি গিয়ে আন্দোলন করো, বলতে পারতো? কেন? যেই বলতো অমনি বলতো আমার পায়া দিয়ে দে, এবারে বসে বল দিল্লি গিয়ে আন্দোলন করো, অমনি পড়ে যেত, সরকার তো পড়ে যেত। কিন্তু আমরা এর জন্য কখনো উলামারা ভাবছি না, এর জন্য যত সংগঠন আছে আমরা ভাবছি না। আমরা শুধু লোককে জড়ো করছি, তারা কাজ কাম ছেড়ে দিয়ে ধর্মের ব্যাপার, সেনসিটিভ ব্যাপার না গেলেও ঈমান যেন বাধা দিচ্ছে, কোটি কোটি লোক জড়ো হচ্ছে, আর সব গুছিয়ে গেছে নিয়ে যে কখনো এই দুশ্মনের পিছনে, কখনো ওই দুশ্মনের পিছনে, এর কাছে বিক্রি, ওর কাছে বিক্রি, এই করে করে জাতকে ৭৯ বছর ধরে ধোঁকা দিয়েছে এই সমাজের একদল গাদ্দার উলামারা। আমার কথা কি বেজার হলে? এখনো সময় আছে। আজ যদি চেয়ারে একটা পায় আমাদের হাতে থাকতো, ইনাকে দিয়ে ওকে কালকে তুলে দিয়ে না তুলে এক্ষুনি তোকে তুলে দেবো, শুনছেন না? শোনেন? কিন্তু না, ভাইও বিরুদ্ধে, বোনও বিরুদ্ধে, আমাদের হয়ে কেউ নেই, আর যা খুশি করে বলে যাচ্ছে। কত বড় কথা, কত বড় নোংরা একটা কথা। ভাবুন ভাইরা আমার, অসুবিধা হচ্ছে। আরো একটা কথা বলবো, ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, ফেরাউন নিজে খোদা দাবি করেছিল। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম